শীতকাল এলেই পরে বিয়ের ধুম। তাই অনেকেই শীতকে বিয়ের মৌসুম বলে থাকেন, কেননা বছরের যে কোনো সময়ের তুলনায় শীতকালে বিয়ে বেশি হয়ে থাকে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বিয়ের জন্য কেন মানুষ শীতের মৌসুমে অপেক্ষা করে? এর উত্তর খুঁজতে গেলে নানা মানুষের মতে নানা কথা শোনা যায়। তবে সেসব তর্ক বা বিতর্কে না গিয়ে শীতে বিয়ে করার সুবিধাগুলো না হয় জেনেই নেওয়া যাক। শীতকালের সঙ্গে বাঙালির উৎসবের একটা সম্পর্ক আছে। শীতে ধান কাটা হয়, আর সবাই চায় ঘরের নতুন অতিথিকে, বর হোক বা কনে হোক, নতুনভাবে স্বাগত জানাতে। আর এ কারণেই গ্রাম বাংলাতে এখনো নতুন বউ বা জামাইকে ঘরের নতুন ধানের চাল দিয়ে রান্না করা হয়, বিভিন্ন পদের খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। শুধু এখানেই যে শেষ তা কিন্তু নয়। শীতকালে বছরের শেষ আসে, আর বছর শেষের কারণে এ সময় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ প্রায় সমস্ত প্রতিষ্ঠানই একটি বার্ষিক ছুটি চলে। তাই আত্মীয় স্বজনরা যেখানে আছেন সবাই একসঙ্গে মিলিত হতে পারে। বিয়ের মতো একটা বড় আয়োজনের জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। এ তো গেল আয়োজন এবং অতিথি কিংবা আপ্যায়নের কথা। এছাড়াও বিয়েতে মেকআপ থেকে শুরু করে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, আর শীতকালে যা স্বস্তিতেই করা যায়। বিয়ের আয়োজনে কনেকে সবচেয়ে সুন্দর দেখানো চাই, তাই সব মেয়ে বউ সাজার জন্য পছন্দ করেন শীতকাল। কারণ গরমকাল হলে তাপমাত্রার কারণে গ্রামে সেই বউয়ের সাজগোজ নষ্ট হয়ে যেতে পারে। শীতকালে সেই ভয় নেই, দিব্যি ইচ্ছে মতো বউ সাজার স্বাধীনতা পাওয়া যায় শীতকালে। বিয়ে মানেই খাটাখাটুনি, গরমে একটু পরিশ্রমী হাঁপিয়ে উঠতে হয়। পাশাপাশি থাকে গ্রামের দুর্গন্ধ, এ বাড়ি ও বাড়িতে দৌড়াদৌড়িতে করতে হয়। আর সেখান থেকে যদি আসে গ্রামের গন্ধ, তাহলে তো পেস্টিজের ফালুদা। কিন্তু শীতকালে সে ভয়টা একদমই থাকে না। বিয়ে হবে আর ফুল থাকবে না তা হয় নাকি? আর শীতকাল হলো ফুলের মৌসুম, এবং এই সময় ফুলও বেশিক্ষণ তাজা থাকে। গায়ে হলুদে গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, জারবেরা এগুলো তো লিস্টের একেবারে প্রথম দিকে জায়গা দখল করে থাকে। এছাড়া কনের সাজে গোলাপ ছাড়া তো হয়ই না। শীতকালে এই ফুলের দামটাও কম থাকে। শীতকালে দিন ছোট, ফ্যান বা এসির ঝামেলা নেই, বিদ্যুৎ খরচও কম হয়। অল্প সময়ে স্বল্প আয়োজনে বিয়ের উৎসবের ব্যবস্থা করে ফেলা যায়। আবার বিয়ের যে খাবার থেকে যায় সেটিও নষ্ট হওয়ার আশঙ্কা কম। বিয়ের পরই আসে হানিমুন, আর হানিমুনের ঘোরাঘুরির জন্য শীতকালই সেরা, সে হোক সমুদ্র বা পাহাড় বা সমতল। মুবিন ভুঁইয়া খোকন, 2524 নিউজ টিভি।